প্রিয় দর্শক, ক্রিকেটে আমরা তর্কাতর্কি দেখেছি, তাই বলে এভাবে গায়ে হাত তুলবে পুরো দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল? সবাই মিলে রিপন মন্ডলের গায়ে যেভাবে হাত তুলেছে, যেভাবে শাসিয়েছে, তারপরও রিপন মন্ডল কেন চুপ করেছিলেন সেটাই আমার বোধগম্য নয়। সহ্য করে গেলেন, সহ্য করলেন এবং শেষ পর্যন্ত করেই গেলেন। আমি রীতিমতো অবাক। আজকে রিপন মন্ডলের জায়গায় অন্য কেউ থাকলে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং এর সেই বোলার সেপো অ্যান্থনি তাকে রীতিমতো মার্ডার করে ফেলতেন। কেননা সফরকারী একটি দল বাংলাদেশে খেলতে এসে এভাবে বাংলাদেশি ক্রিকেটারদের গায়ে হাত তুলে সেখান থেকে রক্ষা পাবে, সেটা কোনোভাবেই মেনে নিত না অন্য কেউ থাকলে। বাংলাদেশ ইনিংসের 105তম ওভারের ঘটনা ছিল সেটি। সেপো অ্যান্থনির করা ডেলিভারিটি ডাউন দ্য উইকেটে এসে সজোরে একটি ছক্কা হাঁকান রিপন মন্ডল, আর তাতেই খেপে যান এই বোলার। রীতিমতো তেড়ে গিয়ে রিপন মন্ডলকে শুরুতে ধাক্কা মেরে বসেন। তখনও রিপন মন্ডল কিছু বলছিলেন না। এরপর দ্বিতীয়বার আবারও তার হেলমেট ধরে টেনে হিচড়ে একেবারে যা ইচ্ছে তাই করে ফেললেন। তারপরও রিপন মন্ডল কিছুই বলছেন না, শুধু মুখের লড়াই চালিয়ে যাচ্ছেন। এরপর দক্ষিণ আফ্রিকার সকল ক্রিকেটাররা এসে রিপন মন্ডলকে ঘিরে ধরেন। সবাই মিলে রিপন মন্ডলকে শাসাচ্ছেন, গালি দিচ্ছেন। তারপরও রিপন মন্ডল কিছু বলছে না। রিপন মন্ডল রোবট নাকি? আমার নিজেরই তো রাগে মাথা খারাপ হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা যারা খেলা দেখেছেন অথবা এই মুহূর্ত যারা দেখেছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন। কপিরাইট ইস্যুর কারণে আমরা ভিডিও ফুটেজ দেখাতে পারছি না, দুঃখিত।